হইয়া আমরা সবাই বৃক্ষ সম হইলাম। দেখা যায় দোকানে যাওয়ার টাইম বাইর করতে পারি, ছেলেমেয়ের স্কুলে লইয়া যাওয়ার সময় বাইর করতে পারি, নিজের খাওয়া দাওয়ার টাইম বাইর করতে পারি, নিজে একটু আরামে শোনার জন্য বিরতি একটা টাইমও বার করতাম পারি। সব কর্মীর স্কুল কলেজে আসা যাওয়ার রুটিন করিতে পারি, কিন্তু ঠাকুর ঘরে যাওয়ার একটা মিনিট সময় রুটিনে লিখতে পারি না। যা বেইমানি করলাম দেখেন, খালি কীর্তন বাংলাদেশে দিয়া কিতা হইতো দেখো, খালি টাকা পয়সা নষ্ট করিয়া রে ভাই। আসল জায়গায় যদি সাধারণ বদল ঠিক না থাকে, হিসাব দিতে দিতে মাথার খালো চুল এমন সাদা হয়ে যাইব। এই জগতে কেন আসলাম? আমরা ভগবানকে তো বলেই আসলাম যে প্রভু একবার তুমি মানব কুলে জন্ম দাও, এই মানব কুলে জন্ম নিয়ে যেন এই দেহটা তোমার সবাই যেন আত্মনিবেদিত করতে পারে। এই যে আজকে যারা আপনারা এসেছেন, আমার মনে কি বলে জানেন, আপনাদের মহাপ্রভুর চরণে কোনো দায়বদ্ধতা আছে। দেখবেন আমরা দোকানে অনেকে নগদে বাকিয়ে লেনদেন করি, বছরে একবার সন হয়, কারণ পুরাতন হিসাব নিকাশ শেষ করতে হয়। এই যে আমরা এখানে আসলাম, বিষয় বাসনার কর্ম ছেড়ে দিয়ে একটু করে বসে আছেন কেন? যে যাই ওই আঙ্গিনায় গিয়ে যদি একটা মিনিট প্রভুর নাম শ্রবণ করতে পারি, একটু ভক্ত সঙ্গ করতে পারি, শেষের দিনে তো প্রভুকে বলবো না ওই একটা দিন তোমার নাম নিয়েছি প্রভু। ভক্তগণ, ডাক্তার ডাক্তার ডাক্তার, ওই ঠাকুর করে বসা খেয়ে বইতে পারবা, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ, যিনি সর্ব কারণের কারণ। ডাক্তার ডাক্তার ডাক্তার, যেদিন ওই ডাক্তারে ডাকাই বলে ভাই, লন্ডনে, কানাডা, ফ্রান্স, সুইডেন, ইতালি, জার্মানি, মুন্সিবাজার, রাজনগর, মৌলভীবাজার, হবিগঞ্জ, নবীগঞ্জ, সিলেট, রনে বনে জলে জঙ্গলে, মাঠে ঘাটে, শয়নে স্বপনে, আপনি যেখানেই থাকে, যেদিন গৌর হরি আপনাকে ডাক দিবেন, যেদিন তোমার মানব জীবনের দিশা ফুরিয়ে যাবে, চিরজনমের মতো তোমাকে আপন দেশে চলে যেতে হবে। আপন দেশ বুঝেননি ভক্তগণ? যেখানে মানুষ একবার গেলে রে ভাইয়ার জীবনে ফিরে আসে, যেখানে একবার হাওয়া বাহির হয়ে গেলে সোজা চলে যেতে হবে শ্মশানে গাছ। অনেকে কই না না এখন কৃষ্ণ বদনের সময় নাই, সময় নাই নাই হইয়া যে খালো চুলিছেন সাদা করে লিয়া কলক মারিয়া কত টিকাইয়া রাখবাই রে ভাই। হ্যাঁ, চোখে যদি পাওয়ার কমি যায়, চশমা দিয়া কত পাওয়ার বাড়াইবাই। বাজে কথা শুনতে শুনতে হানুন বাদ হয়ে গেছে দাদা, বাজে সঙ্গ করতে করতে ভক্ত সঙ্গ থেকে বিমুখ হয়ে যাচ্ছি। এদিকে কি আনলি শুনেন, এই জগতে মানুষকে টাকা পয়সা সুখ দেয় না, সুন্দর চেহারা মানুষকে সুখ দেয় না, কেন বাড়িঘর মানুষকে সুখ দেয় না, বাবু সাজিয়া রাস্তাঘাটে হাঁটলে, দামি পোশাক পরিয়া রাস্তায় হাঁটলে, এগুলা মানুষকে সুখ দেয় না। এগুলা যদি মানুষকে সুখ দিত, তাহলে মানুষ রাত্রিবেলা ঘুমোর ট্যাবলেট খাইয়া ঘুমাইল না। হরিব হই না, আমি মিশা কথা বলি। এই জগতে একমাত্র সুখী হতে হলে কৃষ্ণ বিনা সুখ দিতে নাই অন্যজন। আরে তাকিলে রে ভাই বিদ্যা কুলে কোটি কোটি ধন, যে তীর্থে বৈষ্ণব নাই আমরা সেই তীর্থে নাই যাই কিনা ভাটিয়া দূর দেশ। আর যে তাই বৈষ্ণবগণ সেই স্থানে বৃন্দাবন, সেই স্থান আনন্দ শেষ।
নাম বিনে কোনো গতি আছে নি দাদা? মহাপ্রভু কবিজির কোনো অশ্রয় দর্শননি দর্শননি বাবা, একমাত্র নাম দ্বারা জীবিকা উদ্ধার করছে। এই নামটা সবাই নিতে হবে, দুটো হাত তুলে। যে নাম নিলে আমরা বৈতরণী পার হবো সেই নাম নেব সবাই। সবাই যদি হাত তুলে, হাত নাই যাদের হইতাম না তাহলে একটু তুলে। ও মধুর হরে কৃষ্ণ হরে রাম, আমার ভগবানের সাথে কো নাম। দেখবা কেউ খারাসান কইয়া থাকি, কেউ ভগবান কইয়া থাকি, কেউ গোবিন্দ কইয়া থাকি। যে যেভাবে ডাকেন সেইভাবে ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে। আরে সেই নামে লইয়া হাত তুলে, সেই নাম লইয়া সুজা রাস্তায় গেল মধু মাতা কৃষ্ণ নাম। একবার বলো মধুর হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, ভগবানের সাথে কো
সময় ভক্তগণ প্রাণ করে ধ্বনি করবি, আমরা যেন আজকে গোবিন্দের ধ্বনির ধ্বনি হতে পারি। হরি বল। জয় জয় মহাপ্রভু কি জয় হই না ভয় হই ভগবান। হ্যাঁ জয় যদি বলে থাকেন আস্তে গেলে হইতা সুরে হই পারতানি এই গ্রামটার থেকে আরো দূরে আমরা এই নামের ধ্বনিটা পৌঁছাতে। জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি হরিনাম সংকীর্তন কি গৌর ভক্তবৃন্দ কি শ্রীবাস সংগঠন কি। আপনাদের কিতা মনে হয় মহাপ্রভু তো আবারই ভেন্ডল ভাই, কারণ ভক্ত যেখানে ভগবান সেখানে। গুরু গৌরাঙ্গ নিত্যানন্দ একবার বলে না করে নিতাই মত দয়াল আর নাই রে। বলে না করে নিতাই মত দয়াল আর নাই রে। আর নাই আর নাই আর নাই রে। জীবনে তো অনেক অভিশাপ শুনেছে। আর এই অঞ্চলপুর গ্রামে আজকে দাদা আমার গলায় একটা পিতলের কলসিবা দিয়ে দিয়েছে। আমার ওজন বিশ্বজিৎ দিলাইজন 80 গেছে। আমি ভ্রমণ করতাম পারবো যদি আপনারা একটু কৃপা করেন। রাধে রাধে। অভিশাপ শব্দের অর্থ হলো যাত্রা করা। শুনেন, অভিশাপ শব্দের অর্থ হলো যাত্রা করা। কোথায়? যেখানে নির্জনে গেলে পারমার্থিক জগতের সেই জগৎস্বামীর সন্ধান পাওয়া যায়। এই জগতে স্বামী কয়জন মায়েদের? দুইজন। হ্যাঁ, এই তো একজন মা বললেন। একজন হচ্ছেন জগৎস্বামী আর একজন মায়েদের হচ্ছে নিজ স্বামী। জগৎস্বামী সভা নদিয়ার নাগরী। এই দেখেন, নাগরী পুরুষ হইতে পারে, আবার নাগরী নারীও হইতে পারে।
আর নদিয়ার যে নাগরী, এই নাগরী নাম হলো বিষ্ণুপ্রিয়া। নাম ছিল তার বিষ্ণুপ্রিয়া, যার পিতার নাম ছিল সনাতন মিশ্র। ও মায়েরা, সেই নদিয়ার ভাগ্যবতী নাগরী বেলি অবসান কালে একটা গাগরী কাঙ্কেনি। গাগরী চিনি? গাগরী কি গো? গাগরী অর্থ হচ্ছে কলসি। এই দেখেন, একটা গাগরী কাঙ্কেনি নদিয়ার নাগরী যাচ্ছে সুরধনী গঙ্গার ঘাটে। পরিণা জলে পেনা দিয়ে শূন্য কুম্ভ কাঙ্কে করে নদিয়ার নাগরী গিয়েছে সুরধনী গঙ্গার ঘাটে। আসতে বেশি গুরুত্বপূর্ণ কথা হইলে বলে বলে বাড়া দিয়ে কি মারতে হরিব। যদি মনে করেন আজকের এই কথা দেখি আপনার আর গুণের কোন কথা বলো, বলে বলে মারতে হয়ে যাতে আসলে ডিস্টার্ব না হয়। এখানে যে আমি এসেছি কীর্তনে, আমরা না ওই কীর্তনে হল মাগো মহাপাপী। আমরা কীর্তন শেষ দাদা কিছু টাকা পয়সা দিবেন অনুষ্ঠানে চলে যাবে, যেটা বাস্তব। আপনারা যদি আরো বেশি কথা বলেন, আমি তো কীর্তন গাইতে পারবো, আমি তো কীর্তন গাইতে পারবো, আমার তো 3:30টা পর্যন্ত সময় বাধা। আপনারা যদি কেউ নাও তাকে এও গাইতে পারবো, কারণ এই সময়ের ভিতরে আমি মহাপ্রভু লীলাটা পূর্ণ করতে হবে। একমাত্র গোবিন্দ আমার দেহটা সুস্থ ভালো রাখে, কিন্তু এই মন মানসিকতায় নিয়ে তো আসলে দাঁড়াই নাই। আপনারা যখন এসেছেন মনে করবেন আপনাদের জীবনের আজকে শ্রেষ্ঠ একটা দিন। আমরা তো মনে করি আকাশে খানা মেঘ জমে গেলে, রাস্তাঘাটে জল হাদা হয়ে গেলে, স্বামী স্ত্রী হালকা পাতলা বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব লাগলে মনে করি আমরা দুর্দিন, কিন্তু না। শাস্ত্রে বলছেন দুর্দিন কোন দিন? মানব জীবনে যেদিন আপনি ভক্ত সঙ্গ থেকে, কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হবেন, এদিন হচ্ছে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন। মেঘাচ্ছন্ন দিন কবুল হয়ে দুর্দিন, কৃষ্ণ কথা বিহীন মানবের শ্রেষ্ঠ দুর্দিন। শুনে যান কথাগুলো, একটু বসে। নদিয়ার নাগরী গিয়েছে সুরধনী গঙ্গার ঘাটে। দেখেন, সুরধনী গঙ্গার ঘাটে গিয়ে জল ভরার জন্য যখন তার নয়ন কুম্ভ দিয়েছে জলের দিকে, কে যেন দাঁড়িয়ে আছে এভাবে ত্রিভঙ্গ ভঙ্গিমা হয়ে। এমন এক রূপের মানুষ, তাকে দুটি নয়ন দিয়ে নয়, কেউ যদি কোটি কোটি নয়ন দিয়ে দর্শন করে সেই রূপের মানুষকে দেখার তার স্বাদ মিটবে না। ওই রূপ এক পলকে দেখার জন্য কত রাজার ছেলে রাজত্ব ছেড়েছে, ওই গৌর রূপ এক পলক দেখার জন্য কত জমিদারের ছেলে জমিদারিত্ব ছেড়ে দিয়ে কাঙ্গালের বেশ ধরেছে। ওই গৌর রূপ দর্শনী করার জন্য যুগ ঋষি মুনিরা যুগ যুগ সাধনে ভজনী করেন। ওই গৌর রূপ দর্শনী করার জন্য কলিযুগের কথাবার্তা বাড়ি ছেড়ে ভিখারির বেশ ধারণ করে রাস্তায় রাস্তায় ঘুরে হরি বল। সেই অপরূপ রূপ দর্শনী করিয়া নদিয়ার নাগরী এক পলকে তাকিয়ে আছে দুটি নয়নে কুম্ভ দিয়ে। আহা, আমি একই দেখলাম, দেখলে নয়নে যায় না রাখা, 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 ওটা রঙ্গ মাখা রঙ্গিলা, দেখলে নয়নে যায় না রাখা, রঙ্গ মাখা রঙ্গিলা, দেখলে নয়নে যায় না রাখা, দেখলে নয়নে যায় না রাখা। নদিয়ার নাগরী এক পলকে ওই গৌর রূপের দিকে তাকিয়ে আছি।
মনে মনে ভাবছে তাকে দেখা মাত্রই আমার মনে দশা, যদি ওই গৌর সুন্দরীকে একবার আমি ধরতে পারি, আমি চিরজন্মের মতো তাকে আমার আপনি করে নেব। নদিয়ার নাগরিক কি করেছে গো মা? এই গৌর ধরার জন্য, গৌরীকে ধরার জন্য এই দেখে এভাবে হাত মারিয়েছে। এই জগতে যদি গৌর হরি কাউকে ধরা না দেয়, কারো ধরার শক্তি নেই। শক্তি আছে? নদিয়ার নাগরিক এভাবে হাত বাড়িয়েছে তাকে ধরার জন্য। আর গৌরী হরি ধীরে ধীরে গভীর জলে নেমে যায়। গৌরী প্রেমের অনুরাগে ডুবি দিয়ে নদিয়ার নাগরিক বিষ্ণুপ্রিয়া ধীরে ধীরে যে গভীর জলে নেমে যাচ্ছে সেদিকে তার লক্ষ্য নাই। নামতে নামতে আর গৌর হরিও পূর্ণ জলের মধ্যে ধীরে ধীরে মিশে গিয়েছে। আর তো দেখতে পাই, আরে আমি একই করলাম, তাকে ধরতে গিয়ে যে চিরজনমের মতো আমি হারিয়ে ফেললাম। আমি যদি জানতাম ওই গৌরকে ধরতে গেলে গিয়ে আমি তাকে হারাবো, তাহলে ওই স্থানে আমি দুটি নয়ন দিয়ে তাকে আরো প্রাণ ভরে কিছুক্ষণ দর্শন করতাম। ওই গৌরূপের বিরহ জ্বালা নিয়ে সুররানী গঙ্গার ঘাট থেকে নদিয়ার নাগরিক গৃহের দিকে প্রত্যাবর্তন করছি। এমন সময় তার আরেকজন বান্ধবীর সাথে দেখা হয়েছে, কাঞ্চনা। কাঞ্চনা বলছে, বিশ্বপ্রিয়া এ মরমিয়া তুই কাঁদছিস কেন? এই তোর কি হয়েছে? কেউ তোকে মেরেছে, কেউ তোকে অপমান করেছে? আমি তো তোরে মনে মনে নিবদিনী কখনো দেখি নাই। বিশ্বপ্রিয়া বলছে, ওরে কাঞ্চনা, আমি গিয়েছিলাম সুরধনী গঙ্গার ঘাটে। ওই সুরধনী গঙ্গার ঘাটে গিয়ে আজ আমার জল ভরা হলো না। কেন কেন তোর জল ভরা হলো না? কি হয়েছে? জল ভরতে গিয়ে নয়নে কুম্ভ পড়েছিল জলের দিকে। দেখুন রূপের বর্ণনা হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত। যখন আমার নয়নে কুম্ভ পড়েছে জলের দিকে, দেখলাম ত্রিভঙ্গ ভঙ্গিমা হয়ে কে যেন সুরধনী গঙ্গার ঘাটে ডালা পেলে দাঁড়িয়ে যাচ্ছে। ওই মানুষকে আমি ধরতে গেলাম, সে পূর্ণ জলে মিশে গেল। ওই গৌর প্রেমের বিরহ হয়ে আমার যে আর ভালো লাগে না রে নাগরী। নাগরী তুই গৌর দর্শন করেছিস, আচ্ছা বল তুই যে তাকে দেখলি তার পরনে কি ছিল? এই দেখে তার পরনে কি ছিল? সে সুরধনী গঙ্গার ঘাটে কি করছে? কেনই বা সে এমনি ভাবে বাঁকা হয়ে দাঁড়িয়েছিল? বলছে, নাগরী রে শোন শোন, মনের কথা বলতে হলে যেমন মনের মানুষ লাগে, গৌরী কথা বলতে হলে গৌরী কথা শোনার মানুষ লাগে রে কাঞ্চন। কাঞ্চনা রে, এই জগতে যারা গৌরী চরণে প্রাণে সপেছে, এই জগতে যারা গৌরী মনির সাথে মন মনির সম্পর্ক করেছে, এই জগতে তারা বিনে গৌরী প্রেমের জ্বালা আর কেউ জানে না। আমি কেন গিয়েছিলাম সুরধনী গঙ্গার ঘাটে? আমি গিয়েছিলাম পূর্ণ কুম্ভ, আমি ফিরে এলাম শূন্য কুম্ভ। যখনই গৌর রূপের চোটা লাগলো, মান কুলো মানে পিঠা মাটি দেওয়া জীবনী যৌবন চিরজনমের মতো আমার গৌর চরণে অর্পণ হয়ে গেল রে নাগরী রে। ও নাগরী, আমি আগে তো এমন ছিলে না রে, আমি আগে তো এমন ছিলে না রে।
সুর সুরধনির গাতে আমি কেন গেলাম ওই সুর আমি সুরধনির গাতে কেন রে গেলাম আমি সুরধনির গাতে কেন রে গেলাম আমার মান হারাইলাম আমার কুল হারাইলাম সুরধনির গাতে কেন রে গেলাম আমার মান হারাইলাম কুল হারাইলাম গো সুরধনির গাতে কেন রে গেলাম মান হারাইলাম আমি কুল হারাইলাম সুরধনির গাতে কেন রে গেলাম আমি সুরধনি কেন রে গেলাম আমি সুরধনি কেন রে গেলাম আমি গৌরী রূপে কেন গেলাম সুরধনির গাতে কেন রে গেলাম আমি গৌরী রূপে কেন আমার গেলাম সুরধনির গাতে কেন রে গেলাম সুরধনির গাতে কেন আমি সুরধনির গাতে কেন আচ্ছা নাগরী তুই গৌরূপে নয়ন দিয়েছিস আর ওই সুরধনির গাতে তুই গৌর দেখলে কি দর্শন করেছিস বলছি জানিস কি দেখলাম মনে হচ্ছে সুরধনির কিনারায় ওরে সোনার নূপুরে দিয়া পায় ওরে নাচে না নাগরী গো নাগরী সুন্দর গৌরাঙ্গরা ওরাছে সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায় নাচে সুরধনির কিনারায় সোনার নূপুরে গিয়া পায় নাচে না করি গো